আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভাপানো ডিম রান্নার রেসিপি। তার জন্য প্রথমে এখানে 4টা ডিম নিয়েছি। এবারে আমি একটা বাটি নিয়েছি, ডিমগুলো এক এক করে ভেঙে নেব। এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। ডিমের তো অনেক রকমের রান্না খেয়ে থাকি, একবার এভাবে ডিম ভাপিয়ে রান্না করে খেয়ে দেখবেন কতটা মজার লাগে। এই তো এখানে আমি 4টা ডিম ভেঙে নিয়েছি। আপনারা ডিমের পরিমাণ কম বা বেশি করতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে হ্যান্ডউইচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তারপরে একটা টিফিন বক্স নিয়ে নিলাম। টিফিন বক্সতে দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল। তেলটা খুব ভালোভাবে টিফিন বক্সে ব্রাশ করে নেব, এতে করে ভাপানো ডিমটা তুলতে খুব সুবিধা হবে। এবারে এর মধ্যে গুলিয়ে রাখা ডিমটা দিয়ে দিলাম। এই তো ঢাকনা বন্ধ করে দিয়েছি। চুলায় আমি আগের থেকেই পানি গরম করতে দিয়েছিলাম। গরম পানিতে দিয়ে দিলাম টিফিন বক্সটি। এবারে খুব ভালোভাবে বলক এসে গেছে, দেখতেই পাচ্ছেন। 10 মিনিট মতো রান্না করে নিয়েছি, আর ডিমটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সেটা চেক করে দেখে নিয়েছি। তারপরে চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। ডিমটা যখন ঠান্ডা হয়ে গেছে, এই তো দেখুন চারপাশে এভাবে চাকু দিয়ে খুব সুন্দর করে আলগা করে নিয়েছি, এতে করে ডিমটা তুলতে সুবিধা হবে। এই তো উপরে একটা প্লেট দিয়েছি, তারপরে দেখুন কত সুন্দরভাবে ডিমটা উঠে এসেছে। এবারে চাকু দিয়ে ডিমটা আমি খুব সুন্দর করে চৌকো চৌকো করে কেটে নেব। একটু ছোট ছোট পিস করেই কেটে নিয়েছি, এতে করে রুটি কিংবা ভাত দুটো দিয়েই খেতে খুব মজা লাগে। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো কিন্তু চৌকো চৌকো শেপে কেটে নিয়েছি। আর এই ডিমের তরকারিটা খেতে কিন্তু খুবই মজা লাগে, একবার বাসায় ট্রাই করে দেখবেন। এই তো কিছু আলু সিদ্ধ করে নিয়েছি, আর আলুগুলো আমি আধা ভাঙা করে নিচ্ছি। তারপরে চুলায় একটা কড়াই বসিয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম। ডিমগুলো খুব ভালোভাবে ভেজে নেব। এই তো ডিমটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর খুবই ভালোভাবে ডিমটা কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেলে তুলে এক সাইডে রেখে দেব। এই তো ডিমটা ভাজা কিন্তু হয়ে গেছে, তুলে এক সাইডে রেখে দিচ্ছি। আর ডিম ভাজা ওই তেলেই কয়েকটা কুমড়ো বড়ি ভেজে নিব। এই তো কুমড়ো বড়িটাও কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। কুমড়ো বড়িটা তুলে রেখে দিচ্ছি। আর এবারে সামান্য একটু তেল ছিল, ওই তেলে আর একটু তেল দিয়ে দিলাম। প্রথমেই দিয়ে দিলাম 2টা তেজপাতা, 2টা লং, এই তো 3টা দারুচিনি আর 3টা সাদা এলাচ। তারপরে দিয়ে দিলাম 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিব আস্ত জিরা 1 চা চামচ। এই তো জিরাটা একটু ফুটে উঠেছে যখন, তখন কিন্তু এখানে দিয়ে দিব আদা রসুন পেস্ট। দিয়ে দিলাম 1 চা চামচ রসুন পেস্ট, আর দিয়ে দিলাম হাফ চা চামচ আদা পেস্ট। এবারে আদা রসুনটা খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়েছি। তারপরে যে আধা ভাঙা করা আলুগুলো ছিল, সে আলুটা কিন্তু দিয়ে দিয়েছি। এবারে আলুটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে প্রথমেই। এই তো দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু আমি প্রায় 3-4 মিনিট ধরে ভেজে নিয়েছি। এখানে দিয়ে দিবে এবার কষানোর জন্য পানি। এখানে আমি 1 কাপের মতো কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি। এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দেব কিছু গুঁড়া মশলা। এবারে দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1.5 চা চামচ, আর হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপরে এবারে দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। খুব ভালোভাবে আলুর সঙ্গে মিক্স করে নিচ্ছি সব উপকরণগুলো। দেখতেই পাচ্ছেন আলুর সঙ্গে কিন্তু খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে রান্না করে নেব। আলুটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তার জন্য। আর আমি কিন্তু অফ ক্যামেরায় মাঝে মধ্যে আলুটা নাড়াচাড়া করে দিয়েছি, তা না হলে কিন্তু আলুটা কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। আর এই তো দেখুন আলুটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এখানে আমি ঝোলের জন্য 1.5 কাপের মতো পানি দিয়েছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। তারপরে সেই ভাপানো ডিমটাও দিয়ে দিলাম। আর এই ডিম ভাপিয়ে রান্না করলে কিন্তু খুবই মজা লাগে খেতে। ভেজে রান্না করার চাইতেও কিন্তু খুবই মজা হয় এই রান্নার রেসিপিটা। তারপরে উপর দিয়ে একটু কুমড়ো বড়িটাও দিয়ে দিলাম।
আর এই তো দেখুন খুব ভালোভাবে কিন্তু বলক এসে গেছে, প্রায় রান্নাটা হয়ে এসেছে। সে সময় আমি উপর দিয়ে একটু ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম, এতে করে রেসিপি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। রান্নাটা আমার হয়ে গেছে, এবারে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই তো দেখুন রান্নাটা কত সুন্দর লাগছে দেখতে। এই রান্নাটা কিন্তু রুটি কিংবা ভাত দুটোর সাথেই খুবই ভালো লাগে।